এই শিক্ষার কারণে নবী রাজি, আল্লাহ রাজি, আল্লাহ রাজি, নবী রাজি, আল্লাহ রাজি, নবী রাজি। আপনার জান্নাত আপনার উপর রাজি হয়ে যাবে। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ওয়া আলা সাইয়্যিদিনা নবীর দরবারের কোনো নাই তুলনা, দলে দলে চলো সব মদিনা। নবীর দরবারের নাই গো তুলনা, নবীর দরবারের নাই গো তুলনা, দলে দলে সবাই মদিনা চলো না, দলে দলে সবাই মদিনা চলো না। নবীর দরবারের নাই রে তুলনা। আরে যে সব শব্দে পরস্পর করো সম্বোধন, নবীর বেলায় সেগুলো করো না উচ্চারণ। যে সব শব্দে পরস্পর করো সম্বোধন, নবীর বেলায় সেগুলো করো না উচ্চারণ। নইলে আমল বৃথা যাবে, টের পাবে না, নইলে আমল বৃথা যাবে, টের পাবে না। নবীর দরবারের নাই রে তুলনা, নবীর দরবারের নাই রে তুলনা। যে দরবারের আদব শিক্ষা দেয় রব্বানা, যে দরবারের শিক্ষা দেয় রব্বানা, নবীর দরবারের নাই রে তুলনা। সব কিছু ছেড়ে চলো সোনার মদিনা, যেই দরবারের নাই রে তুলনা, যেই দরবারের নাই গো তুলনা। ব্রাদার মুসলমান, এমনই একটি শহর যেই শহরের তুলনা দুনিয়া ঘুরে দেখলে হবে না। সেই শহরটির নাম আগে ছিল ইয়াসরিব, এখন হয়েছে মদিনা। আর এই মদিনা যারা যাবে, নবীর রওজার যারা জিয়ারত করবে, আল্লাহর নবী বলেন মানে যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজার জিয়ারত করলো, আমি নবীর শাফাআত তার জন্য ওয়াজিব ওয়াজিব হয়ে গেল। নবীজি আমার বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজার জিয়ারত করলো তাদের জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেল। ব্রাদার, কোরআন থেকে আমি আয়াতে কারিমা যে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এবে মুসলমান, আজকে যারা আমরা মেহফিলে বসে আছি, কেউ কি বলবে যে আমি বেঈমান? হ্যাঁ কিনা বলেন? কেউ বলবে আমি বেঈমান, কেউ বলবে না আমি বেঈমান। কিন্তু এই আয়াতের মধ্যে ঈমান এবং আকীদার কথা এসেছে। আজকে বিশ্বে জুড়ে হানাফিরাও বলে আমি ইমানদার, ইহুদিরাও বলে আমরা ইমানদার, বাদাকিদারাও বলে আমরা ইমানদার, আহলে হাদিসরাও বলে আমরা ইমানদার, আপনার লামাযহাবিরাও বলে আমরা ইমানদার। প্রত্যেক আকীদার লোক বলে আমরা ইমানদার। ইমানদার তো সবাই সবাই দাবি করি। কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমান এবং তাকওয়ার কথা এসেছেন এই আয়াতের মধ্যে। আমরা সবাই যখন নিজেকে ইমানদার বলি,
চলেন মুসলমান, আদি এই পবিত্র আয়াতকে লক্ষ্য করে আমার নবীকে জিজ্ঞেস করি, নবী গো, এই ধরমপুরের মানুষ 3-4 কোয়ালিটির মানুষ বাস করে, এরা সবাই নিজেকে ইমানদার দাবি করে। ইয়া রাসূলুল্লাহ, আমি দিনাজপুর থেকে এসে আইয়ুব আলম নিজামী নিজেকে ইমানদার প্রমাণ করতে চাই। আমার ডানে বামে বসে থাকা জলসার সভাপতি সাহেব, ইনিও নিজেকে ইমানদারি প্রমাণ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ধরমপুর গ্রামের অত্র এলাকার কিছু মুসলমান, তারা সবাই বলে আমরা ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইমানদার কে একটু বলেন? সবাই তো ইমানদার হতে পারে না। সবাই যখন দাবি করছে, আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, ইমানদার কে? ইমানদার কে? আল্লাহর নবী বলেন, শোনো, পৃথিবীর বুকে ইমানদার হলো তারাই যার দিলের মধ্যে আমার আল্লাহর প্রেম আছে। জোরে বলে, ইমানদার তারাই যার দিলের মধ্যে আল্লাহর প্রেম আছে। আরো নবী আমার বলবেন, শোনো, ইমানদার তারাই যার দিলের মধ্যে আল্লাহর প্রেম আছে, যার দিলের মধ্যে নবীর প্রেম আছে, যার দিলের মধ্যে সাহাবাগণের ভালোবাসা আছে, যার দিলের মধ্যে আপনার হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রয়েছে, প্রত্যেক নবীর প্রেম রয়েছে। যত দুনিয়ার বুকে পীর ওয়ালি রয়েছে, সবারই মোহাব্বত অন্তরে যারা রাখবে, পৃথিবীর বুকে তারাই হবে ইমানদার। সুবহানাল্লাহ। ফার্স্ট হচ্ছে ইমানদার তিনি যার ভিতরে আল্লাহর প্রেম, নবীর প্রেম। মনে রাখবেন, যার ভিতরে আল্লাহর প্রেম, নবীর প্রেম, যার ভিতরে হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত যত নবী, তাদের প্রেম লাগা থাকবে, যাদের ভিতরে সাহাবাদের প্রেম থাকবে, যাদের ভিতরে আপনার আল্লাহর ওলিদের প্রেম থাকবে, আমার নবী বলেন তারাই হবে ইমানদার। আর যারা বলে দুনিয়ার বুকে আল্লাহ ছোড় করে কুছ নেই হে, আল্লাহকেই শুধু মানতে হবে, নবীকে মানতে হবে না, তাহলে এই আয়াতের তাফসীর মোতাবিক আমি বলবো, নবী বলেছেন আল্লাহ, আল্লাহর রাসূল এবং সব নবী, আসমানি যত কিতাব, যত ফেরেশতা, যত নবী, যত ওলি, সবারই অন্তরে মহব্বত আপনাকে রাখতে হবে, তাহলে আপনি ইমানদার হবেন। কিন্তু যারা শুধু বলল আল্লাহর ইবাদত করো, আর কিচ্ছু লাগবে না, তারা ইমানদার নয়, তারা হলো দুনিয়ার বুকে কালান্দার। ইমানদার শুধু বললে হবে না, ইমানদার তারাই হবে যারা আল্লাহর ইবাদত করলো, নবীকে ভালোবাসলো, নবীকে ভালোবাসার সাথে সাথে হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে ভালোবাসলো, তাদের সাথে সাথে নবীর যত সাহাবা তাদের ভালোবাসতে হবে, দুনিয়ার বুকে যত আল্লাহর ওলি আছে সবাইকে ভালোবাসতে হবে, তাহলেই তুমি হবে প্রকৃতিক ইমানদার। আপনাদের এলাকায় যদি কোনো জলসার বক্তা থাকে, আপনারা যদি বলেন আমাদেরই মুলবি সাহেব সব থেকে ভালো, বাকি যত মুলবি আছে সব শেষ, তাহলে আপনারা হবেন কি? গাদ্দার। আপনারা প্রকৃতিক ইমানদার হবেন না। আপনার ছেলে যেমন আলিম, অন্যের ছেলেও তেমন আলিম। এইটুকুন জায়গাতে যদি এরকম বুঝায় যে শুধু নিজের নাম প্রশংসা করলে হবে না, নাহলে মানুষ বোকা বলবে, তো আপনি যদি শুধু বলেন আল্লাহরই ইবাদত করব, নবীকে মানব না, নবীকে মানব না, নবীর সাহাবাকে মানব না, ওলিকে মানব না, তাহলে রে বোকা তুমি কিসের ইমানদার? নবী তো বলছে ইমানদার তখনই হবে যখন আল্লাহর সাথে সাথে নবীকে ভালোবাসবে, নবীকে ভালোবাসার সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, এবং যত নবীর আওলাদ রয়েছে, যত পীর ওলি গাউস কুতুব রয়েছে, সবাইকে ভালোবাসতে হবে, তাহলেই তুমি প্রকৃতিক ইমানদার হবে। তাহলে যারা কাউকে মানে আর কাউকে মানে না, মানে আল্লাহকে মানে নবীকে মানে না, বা নবীকে মানে নবীর আলাউলাদকে মানে না, তাহলে তারা গাদ্দার, তারা হবে ইমানদার নয়, তারা গাদ্দার হবে। আর যারা গাদ্দার হবে,
হাসরের ময়দানে তারা ধরা খাবে। হে বিরাদার মুসলমান, আমি বলতেছিলাম এই যে কবরস্থান, যেই কবরস্থানের জন্য আপনারা আজকে জলসা সাজিয়েছেন, আমি অনেকক্ষণ আগে থেকেই বলছি যে আমার কিছু যুবক ভাই মাত্র 200 টাকা করে টাকা যদি দিতে পারতেন এই কবরস্থানের জন্য, আপনারা শুনলেন না। লাস্ট 100 করে চাইলাম, আপনারা শুনলেন না। আমি আবার বলছি 50টা করে টাকা 5 জন ভাই আমার দিতে পারবেন? আপনি মনে করছেন মৌলভী সাহেব কত দিব, নিজেরই তো গ্রামের জলসা, তো আপনি দিবেন না? তো এখানে বাইরের লোক কে আছে? বাইরে কেউ আছে? আর গ্রামের যে 2-4টা পয়সা ছিলেন সব তো পালিয়ে গেলেন। আসেন না কেউ একজন 50 টাকা। সুবহানাল্লাহ। মাত্র আর আগে দিয়েছেন কি? আলহামদুলিল্লাহ। এই বাবজির 50 টাকা লিখেন। সুবহানাল্লাহ। 50 দিয়েছে 100। সুবহানাল্লাহ। যারা যারা দিবেন চটচট করে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ ব্রাদার মুসলমান, আমি কিছুক্ষণ আছে আপনাদের সম্মুখে মহব্বতে শুনে যান। আল্লাহর নবীর গোলাম আবু বকর সিদ্দিক মরণকে বলে ভয় করতেন, আমলটা ছিল মজবুত, নবীকে ভালোবাসতেন, আল্লাহকে ভালোবাসতেন। আজকে আমরা মুসলমান, বিশেষ করে মুর্শিদাবাদের জন্য আমি একটা শিকায়াত করব। আমাদের এলাকায় যখন পথ দিয়ে মৌলভী সাহেবরা হেঁটে যায়, খোদার কসম বলি বাবা রে, আমাদের এলাকায়, আমাদের দিনাজপুর জেলায় মৌলানারা সালামের উত্তর দিতে দিতে থকে যায়, কিন্তু মুর্শিদাবাদের অলি গলি দিয়ে মৌলভীরা হেঁটে গেলে এখন বর্তমানে দেখতে পাওয়া যায় মুর্শিদাবাদের মানুষ ব্র্যান্ডেড হয়ে গেছে। মৌলভীদেরকে সালাম করবে না, মৌলভীরাই সালাম করবে, তাহলে জমে ক্ষীর হবে। এটা বর্তমানে আমি বাস্তব কথা বলি, ভয় করে বলি না, যেটা আমি দেখছি, আসছি, শুনছি। এই মুর্শিদাবাদের সালামের ব্যাপারটা এত মানে নর্মাল খেয়াল করে মানুষ, মৌলভী সাহেবদেরকে সালাম দিতেই ভুলে যাবে। এরা मौलवी साहब बोलते हम एक गली से चल रहा था, चलते चलते पक्का 5 मिनट तक चले मुर्शिदाबाद बहरमपुर में, तो एक छोटा बच्चा तक भी कोई सलाम नहीं किया मुझे। और जब दिनाजपुर की किसी गली में मेरा गुजर हुआ, अल्हम्दुलिल्लाह चलते चलते 10-12 औरतें जो बूढ़िया थी वो लोग भी सलाम दे रही थी, और हमारे जवान भी सलाम दे रहे थे, और हमारे बाप भाई दादा के उम्र के लोग जो भी थे वो लोग भी सलाम दे रहे थे। সত্যি কথা বলছি, এই জিনিসটাই আপনাদের এই মুর্শিদাবাদে কমতি আছে। মানে মৌলভীদেরকে দেখে সালাম দেওয়া লাগবে না, মৌলভীরাই আমাদেরকে সালাম দেবে, তাহলেই তো জমবে। হে ব্রাদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর গোলাম আবু বকর সিদ্দিক তিনি জান্নাতি, হযরতে আলী শেরে খোদা তিনি জান্নাতি। চেষ্টা করেন হযরতে আলী। আমাদের বক্তা জনাব আবু তাহির ভাই, আপনি যদি চলে এসে থাকেন তাহলে তাড়াতাড়ি চলে আসেন। আমার টাইম কিন্তু 11টা পর্যন্ত ছিল ভাই, পুরো 11টা বেজে গেছে, তাই আপনাকে অনুরোধ করব আপনি দেরি না করে অতি শীঘ্রই পবিত্র মঞ্চে আসার চেষ্টা করেন। তো ব্রাদার মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় বাবা আপনার যেন চেষ্টা করতেন সবাইকে আগে ভাগে সালাম দেওয়ার, কিন্তু বারে মুসলমান হযরতে আলী মনে করলেন আমি আলী আজকে আবু বকর সিদ্দিককে আগে সালাম দিব, কিন্তু না না, আলী শেরে খোদা আসছেন একদিক থেকে, হযরতে আবু বকর সিদ্দিক আসছেন একদিক থেকে। হঠাৎ করে যখন দুজনের মুখামুখি আপনার দেখা হলো, হযরতে আলীকে আবু বকর সিদ্দিক সালাম দিলেন, হযরতে আলী আগে সালাম দিতে পারলেন না। হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহর নবীর সবথেকে বড় সাহাবী আবু বকর সিদ্দিক মুচকি হাসি হাসতে লাগলেন আর বলতে লাগলেন, আলী রে, আমার আল্লাহ তোমার মান কত বাড়িয়েছে, আমার আল্লাহ তোমার শান কত বাড়িয়েছে। বলে আলী রে, তোমার মর্যাদা এতই, তুমি আলী
যতক্ষণ পর্যন্ত কাউকে জান্নাতের সার্টিফিকেট দেবে না, যতক্ষণ পর্যন্ত জান্নাতের সার্টিফিকেট বিতরণ করবে না, ততক্ষণ পর্যন্ত নবীর কোনো গোলাম জান্নাতে যাবে না। জোরে বলেন আলী, তুমি এতই মূল্যবান, তুমি যাকে জান্নাতের টিকিট দিবে সেই যাবে জান্নাতে। কেননা জান্নাতের টিকিট বাঁটার জন্য আমার নবী তোমাকে ফিক্স করে রেখেছে। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, আবু বকর সিদ্দিক, আমার চাইতে আপনার মর্যাদা আমার নবীর কাছে বেশি বলে কেমন করে? বলে, ওগো আবু বকর সিদ্দিক, আমার নবী বলে দিয়েছেন, আলী রে, আমার আবু বকর সিদ্দিকের ভালোবাসা যেই মুসলমানের দিলে কালবে থাকবে, অন্তরে থাকবে, তাকেই তুমি জান্নাতের টিকিট দিবে। সুবহানাল্লাহ। মুসলমান শুধু নবীকে ভালোবাসলে হবে না, শুধু আল্লাহকে ভালোবাসলে হবে না। সাহাবাগণ যেই কষ্ট করেছেন, দুঃখ ঝিলেছেন, সেই দুঃখগুলোকে ফলো করে সাহাবাদের প্রেম অন্তরে রাখতে হবে। তাহলেই আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন। ওই আবু বকর সিদ্দিক, যার ভালোবাসা অন্তরে না থাকলে আল্লাহর নবী বলেন সে জান্নাতে যাবে না। আর যার ভিতরে আবু বকর সিদ্দিকের ভালোবাসা থাকবে সেই যাবে জান্নাতে। ওই আবু বকর সিদ্দিক একদিন যেন পথ দিয়ে চলে যাচ্ছেন, জঙ্গলি রাস্তা দিয়ে যেতে যেতে একটা গাছের দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিক দুই চোখের পানি ঝরিয়ে চোখের পানি ফেলে আর কাঁদে। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে ঝরঝর করে পানি, তিনি কান্নায় ভেঙে পড়লেন। আর মহান আল্লাহকে বলেন, মাওলা, আপনি আমি আবু বকর সিদ্দিককে মানুষ কেন বানিয়েছেন? একটা গাছের দিকে তাকিয়ে, ওই গাছটার দিকে তাকিয়ে কান্না করেছেন। এই ধরমপুরের মুসলমান আবু বকর সিদ্দিকের আল্লাহকে বলি কত ভয় ছিল। আবু বকর সিদ্দিকের কবর বলে কত ভয় ছিল। আবু বকর সিদ্দিকের ওই পুলসেরাত বলে কত ভয় ছিল। গাছের দিকে তাকিয়ে তাকিয়ে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আবু বকর সিদ্দিককে মানুষ না বানিয়ে যদি একটা গাছ তৈরি করতেন, ওই গাছের যদি পাতা তৈরি করতেন, আমি শুকিয়ে যেতাম, গাছ থেকে ঝরে পড়ে যেতাম, আমার হিসাব তামাম হয়ে যেত। আপনি আমাকে মানুষ বানিয়েছেন, আমাকে কাল কিয়ামতের ময়দানে হিসাবের কাঠ ঘড়ায় দাঁড়াতে হবে। আবু বকর সিদ্দিকের মতন সাহাবী, যাকে আমার নবী জান্নাতি প্রমাণ করলেন, সেই সাহাবী বললেন, আল্লাহ, আমাকে যদি মানুষ দেহ না দিয়ে একটা গাছের পাতা বানাতেন, শুকিয়ে যেতাম, ঝরে যেতাম, কোনো হিসাব থাকতো না। আপনি মানুষ বানিয়েছেন, মৃত্যু হবে, কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে হবে। সেখান থেকে যদি পার করে যায়, হাসরের ময়দানে উঠতে হবে, মিজানে তারাজুতে নেকি গুনাহ মাপানোর জন্য হাজির হতে হবে। হাসরের ময়দানে আমলটা যেন যাচপাচ করা হবে। আমি আবু বকর সিদ্দিকের আমলে কোনো যদি কমি থেকে যায়, আমাকে অন্ধ করে উঠাইয়েন, যাতে আমাকে হাসরের মাঠে লজ্জিত হতে না হয়। এই নবীর উম্মতেরা আছি কোথায় আমরা? যেই সাহাবীরা নবীর প্রেম ছাড়া কিছুই বুঝতেন না, তারা যদি বলেন অন্ধ করে উঠাইয়েন হাসরের ময়দানে, যদি কোনো একটু আমল কমি হয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে লজ্জিত হতে হবে না, নবীর দরবারে লজ্জিত হতে হবে না। নবীর নেককার
সাহাবাদের দেখে লজ্জিত হতে হবে না। ওগো আল্লাহ, আমি আবু বকর সিদ্দিককে অন্ধ করে উঠাইয়া নিয়ে এ বাবারা, আমার নবী বলেন দুনিয়ার বুকে যাই কিছু করো রে মুসলমান, কবরে তোমাকে ধরা খেতে হবে, হাসরের ময়দানে ধরা খেতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, কবর থেকে যখন মানুষ উঠে দাঁড়ায়, গুনাহগারদের আমলনামা বাম হাতে থাকে, নেককারের আমলনামা ডান হাতে থাকবে। যাদের আমলনামা ডান হাতে থাকবে তারা বেহিসাবে জান্নাতে যাবে, আর যাদের বাম হাতে থাকবে কিসমত আলী দিয়েছেন আপনার 2000 টাকা দান, আল্লাহ পাক দানকে কবুল করেন পাক সুবহান আমিন সুম্মা আমিন। 2000-এর মধ্যে 1000 নগদ আর 1000 বাকি, আল্লাহ সে যেন দান দিতে না দেয় ফাঁকি। আনোয়ারা দিয়েছেন 200 টাকা দান। এই আল্লাহ, এই কবরস্থানের জমিনের জন্য তোমার বান্দা বান্দিরা যে হারে পারে দান করে আল্লাহ গো, ওই কবরস্থানে যদি কেউ শুয়ে থাকে আত্মীয় স্বজন, আল্লাহ দানকারীদের দানের বাদৌলাতে তুমি জান্নাতি বানাইয়া দিও। নবী আমার বলেন, ডান হাতে যাদের আমল নামা হবে হাসরের ময়দানে, ডান হাতে আমল নামাকারীদের আপনার বিনা হিসাবে জান্নাতি হবে। যাদের আমল নামা বাম হাতে হবে তাদের হিসাবটা বিশাল কঠিন হবে। এ বেরাদার মুসলমান, আমার আপনার নবী মুস্তাফা আমাদের জন্য দোয়া করেছেন, আমাদের হিসাব কিতাব যেন আসান হয়, সহজ হয়, সরল হয়, এটাই দোয়া করি। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। এ বাবা, আপনারা একটু গুছিয়ে চলে আসেন। হ্যালো, আসেন, গুছিয়ে চলে আসেন। আপনারা কাছে আগে আসুন, দূরে দূরে একটা একটা না বসে কাছে আসুন। আর আমি কমিটিদেরকে জানানো হচ্ছে, আপনারা ওদিক ওদিক না ঘুরে ফিরিয়া আপনারা জালসাতে আসুন। আর এইভাবে যে জালসা দিলে দূর লোকও নিন্দা করছে, মৌলানাও নিন্দা করছে, এইভাবে আর কোনদিন জালসা দিবেন না আপনারা। যে বাড়িতে কুটুমলিয়া পাগলা আর এখানে ফাঁকা, ওই জালসা দিবেন না। হ্যাঁ, আমি বলছি যে কুটুমলিয়া আপনারা ঘোরাঘুরি যদি করতেন তো 2 দিন আগেই ডাকতেন বা 2 দিন পরেই ডাকতেন। ও কুটুমও বলবে যে কোথায়, এই কুটুমের যারা পড়োশি আছে ওরা জিজ্ঞেস করে বুবু কুথি যাবি, তো বলছি ধরমপুরে জলসা শুনতে যাবো। একবারও আসবে না, আবার ওই বুবুকে বলে চলে এসছে জলসা শুনতে যাবো, কিন্তু এখানে এসে ওই কুটুমের সাথে খাওয়া দাওয়ার ঘোরাফেরা নিয়ে ব্যস্ত। তা আপনারা যারা 2-4 জন আছেন একটু আসেন প্লিজ, বোঝার চেষ্টা করেন। এ বাবজি আসেন না কেন? আপনি আমাকে যে বলছেন থামেন থামেন, তাহলে কি করে হবে? চলে আসেন, চলে আসেন প্লিজ। দুরূদ পড়ি আল্লাহুম্মা। কমিটির ভাইরা, আমি বুঝতে পারছি গতবার যে ভালোবাসাটা পেয়েছি আমি এই গ্রাম থেকে, এই ভালোবাসার মতো আর লোক নাই। এরা বলছে আবার যদি মুলবি ধরে এলে আর দাড়ি ছাড়তে বলে, ওই জন্য মনে হয় আসছে না। দুরূদ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 26তম বার্ষিক ইসলামিক ধর্মসভা, স্থান তুলসীপুর কবরস্থান প্রাঙ্গণ, সহযোগিতায় তুলসীপুর গ্রামবাসী বৃন্দ। জলসার তারিখ 28/3/2026 রোজ শনিবার। বুঝতে পারলেন? হ্যাঁ, তারিখটি মনে রাখবেন, ইংরেজি 28/3 অর্থাৎ এই মার্চের 28 তারিখ আগামী শনিবার জলসা। অবশ্যই আপনারা তুলসীপুর গ্রামে উপস্থিত হবেন। উক্ত জলসায় প্রধান বক্তা আলহাজ হাফিজ কারি গোলাম রসুল রেজভি সাহেব, নবগ্রাম মুর্শিদাবাদ থেকে। দ্বিতীয় বক্তা
জীবনী বক্তা তরুণ কারি ওয়াইএস রেজা আঞ্জুম কাদরি সাহেব দমকল মুর্শিদাবাদ এবং অত্র এলাকার আরো অন্য ওলামা ইকরাম থাকছেন। একবার মহাব্বতে দুরুদ, তারপর একটা গজল পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখিতে গুমবাদে খাজরা, আমার সাথে সাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুমবাদে খাজরা, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুমবাদে খাজরা, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। কে দেখিতে গুমবাদে খাজরা, দেখিতে গুমবাদে খাজরা, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। আর যারা যারা নবী পাকের এ রওজায় হাজিরি দিল। আপনাদের গ্রামে হাজি আছে? মাশাআল্লাহ। হাজিদেরকে জিজ্ঞেস করবেন, এ বাবা হাজি, দুনিয়ার সব কোনায় আপনি ঘুরেছেন বাজি, কিন্তু বলেন আপনাদের মুর্শিদাবাদ থেকে নিয়ে কলকাতা, মুম্বাই চতুর্দিকের সফর করলেন, বলেন তো আমার নবীর দরবারে মজা কতটা? হাজি বলবেন, খোদার কসম খেয়ে বলি, আল্লাহর নবীর রওজাতে গিয়ে দুনিয়ায় এইরকম মজা পাইনি যতটা মজা নবীর রওজার পাশে গিয়ে পেয়েছি। তাই কবি কি বলতেছেন, যারা যারা নবী পাকের এ রওজায় হাজিরি দিল, কে যারা যারা নবী পাকের, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাআত ওয়াজিব তাদের ওপর, শাফাআত ওয়াজিব তাদের ওপর, ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। শাফাআত ওয়াজিব তাদের ওপর, ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুমবাদে খাজরা, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাবা জীবন ভাইরা, মায়ের জন্য কেঁদেছেন, বাবার জন্য কেঁদেছেন, প্রয়োজনে স্ত্রীর জন্য কেঁদেছেন, ছেলে মেয়ের জন্য কেঁদেছেন। একবার নবীর প্রেমে কেঁদে দেখিয়েন, নবীর প্রেমে কাদার মজাটা কত আছে বাবা। এই জন্য কবি বলতেছেন, যারা যারা নবীর প্রেমে
দু চোখের অস্ত্র ঝরালো। যারা যারা নবীর প্রেমে দু চোখের অস্ত্র ঝরালো, যারা যারা নবীর প্রেমে দু চোখের অস্ত্র ঝরালো, নবী বলেন সে ব্যক্তি হবে জান্নাতি। তোমরা শোনো না, সে ব্যক্তি হবে জান্নাতি। ও মুমিন তোমরা শোনো না। নবী বলেন উম্মত রে, আমি নবীর মোহাব্বতে কান্না করো, তোমরা জান্নাতি হয়ে যাবে। কিন্তু যদি কান্না করতে না পারো, কান্নার ভাঙ করো, আমি নবী সেটাকে কান্নায় শামিল করে দিব। সুবহানাল্লাহ। আমরা নবীর প্রেমে কাঁদতে পারি না, কিন্তু মুসলমানেরা যারা নবীর আশিক তারা ঠিকই কাঁদেন আর কেঁদে কেঁদে বলেন নবীকে দেখার আশায় আশিকান রাত দিন কাটায়। নবীকে দেখার আশায় আশিকান রাত দিন কাটায়। নবীকে দেখার আশায় আশিকান রাত দিন কাটায়। দেখা দিতে স্বপ্নেতে, দেখা দিতে স্বপ্নেতে এসো না ইয়া রাসূলুল্লাহ। দেখা দিতে স্বপ্নেতে এসো না ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে